মেয়ে হাজারো অপরাধ করে, তার অপরাধগুলো আপনি কি করেন? ক্ষমা করে দেন, কিন্তু অপরাধকে অপরাধ মনে করেন না। আর যদি আপনার পুত্রবধূ সামান্য চুল পরিমাণ অপরাধ করে, তখন আপনার মাথা গরম হয়ে যায়। আছে না নাই? আরে ভাই, আছে না নাই? মনে রাখবে, এটা ইনসাফ নয়, আদল আপনি প্রতিষ্ঠা করেন নাই। আমি প্রতি জুমায় খুতবা, দ্বিতীয় খুতবার ভিতরে সকল মসজিদের খতিবেরা একটি আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, করে কিনা? প্রত্যেকটা জুমার মসজিদের খতিবে এটা জুমার নামাজের আগে দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, বলে কিনা? বলে না? আপনাদের এখানে বলা হয় না? সকল মসজিদের খতিবেরা বলে। কারণ ঠিকই, কারণ আপনি আদল প্রতিষ্ঠা করতে হবে দেশে, সমাজে, নিজের ঘরে। মেয়েকে যে চোখে দেখছেন, পুত্রবধূকে সেই চোখে দেখতে হবে। এটা আপনার সমান সমান চোখে দেখবেন। এটা আপনার ইনসাফ করতে হবে। ইনসাফ কায়েম যদি না করেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আপনার ছেলে একটারে এক চোখে দেখলেন, যে ছেলের টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই ছেলের নাতিপুতিকেও আপনি সেই হিসাবে দেখলেন, আর যে ছেলের কাছে টাকা পয়সা নাই, ওই ছেলেকে অন্য চোখে দেখলেন, এটা ইনসাফ হয় না। এরকম আছে না নাই? ইনসাফ প্রতিষ্ঠা করবেন, নইলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করবেন। ও পিতা, ও মাতা, ও মায়েরা, ও শাশুড়িরা, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আর বউদেরকে বলি, বউরাও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বউ পুত্রবধূ নিজের মাকে, নিজের বাবাকে যেরকম চোখে দেখে, ঠিক তেমনি শ্বশুরকে, শাশুড়িকে একই চোখে দেখতে হবে। কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। শাশুড়িও সে ওই চোখে দেখতে হবে। নিজের মেয়েকে যে চোখে দেখেছেন, ঠিক তেমনি নিজের পুত্রবধূকে একই চোখে দেখতে হবে। কারণ এটাই ধারণা করতে হবে, আমার মেয়েকে লালন পালন করে আরেকজনের বাড়িতে পাঠিয়েছি, ঠিক তেমনি আমার বাড়িতে আরেকজনের মেয়ে আসবে। আমি যদি ওই আরেকজনের মেয়ের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা না করে খারাপ রাফ ইউজ করি, আমার মেয়েও ওই বাড়িতে শান্তি পাবে না। এটাই হলো ভাই ইনসাফ। এই ইনসাফটা আপনি শিক্ষা দিবেন, আপনি শিক্ষা দিবেন। মনে রাখবেন, যারা শ্বশুর আছেন, আপনার পুত্রবধূ এবং আপনার মেয়েকে সমান চোখে যদি না দেখতে পারেন, আপনার ছেলেদেরকে সমান চোখে না দেখতে পারেন, সমান ভাগ করতে না পারেন, তাহলে মনে রাখবেন ইনসাফ দিয়ে কায়েম করেন নাই। কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাওয়ার এটাই কারণ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিতে ইনসাফ কায়েম করার তৌফিক দিক। আমরা সকলে বলে আমিন। এবং ইসলামের